বলে মামা বাড়ি ভারী মজা, আমি কিন্তু বলি বাপের বাড়ি ভারী মজা, শুধু আদর আর আদর। যেখানে যেতে আমার সব সময় ভালো লাগে। সেদিন ছিল আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, তাই সন্ধে সন্ধে রেডি হয়ে নিয়েছিলাম আমি আর ছেলে। আমি বানিয়েছিলাম সোনা মায়ের আবদারে এই পায়েস, যেটা ওর আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে। তারপরে আমরা তিনজনে চলে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটের আমাদের এখানে একটা ব্রাঞ্চে। সেখানে গিয়ে লায়ন থিমের কেকটা নিয়েছিলাম, আর সঙ্গে তো একটা গিফট নিতেই হবে, তাই ওর জন্য নিয়েছিলাম একটা সুন্দর দেখে ড্রেস, যেটা শুনে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর একদম ওর ফিটিংসও হয়েছিল। লায়ন থিমের কেক থেকে তো আমার ভীষণভাবে এক্সাইটেড। ও তাড়াতাড়ি করে টুপি কেক নিয়ে বসে গিয়েছিল কতক্ষণে সে কেকটা কাটবে। কেক কাটিংয়ের পরেই এই মহান ডিস্ট্রিবিউশনের পর্বটা কিন্তু আমার ওপরেই পড়ে, কারণ যেহেতু আমার বাপের বাড়ির ফ্যামিলিটা অনেক বড়, তাই সকলে বলে তুই একদম ছোট্ট ছোট্ট করে ভাগ করলে সবার ঠিকঠাক হয়ে যাবে। তাই আমি এদিকে কেক ডিস্ট্রিবিউশন করছিলাম আর এদিকে উঠছিল ছবি, তাই আমি এবার ছোট্ট ছোট করে পিস করে নিলাম। আর জানো তো, সেদিন কিন্তু সোনা মা ভীষণভাবে আনন্দ পেয়েছিল আর আমার তৈরি পায়েসটাও কিন্তু খেয়েছিল। কেকটা খাওয়ার পরেই বেশ রাত হয়ে গেছিল। এদিকে বাবা আমার জন্য খাবার বেড়ে দিচ্ছিল, যেহেতু বৃহস্পতিবার মা রান্না করে আমরা বাইরে থেকেই খাবার নিয়েছিলাম। আর বাপের বাড়ি গেলে আমি কিন্তু বাবার হাতে খেয়েই তারপর বাড়ি আসি, আর যেটা আমি সবসময়ই করে থাকি। তোমরা কারা কারা বাপের বাড়ি গেলে এমন দুষ্টুমি করো অবশ্যই কিন্তু জানিও। বাবার কাছ থেকে পাওয়া এই আবদারগুলো সবসময়ই থেকে যায়। তারপরে বাড়ি ফেরার সময় ছেলের হয়ে গেছিলো ভীষণ কষ্ট, ওর বাপের কাঁধে চড়ে বাড়ির দিকে রওনা দিয়েছিল। আর আমার উপায় আর কি, আমি তো চরণবাবুর ট্যাক্সিতে করেই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।